মোসাম্মদ মারুফ আক্তার সঞ্জিদা। আমি এখানে সকাল 10টায় আসছি, কালাই থানা পুনর পূর্বপাড়া থেকে। আচ্ছা আচ্ছা। এর দাবি নিয়ে আসছি এখানে মোহাম্মদ করিম রহমানের কাছে। 1 বছর স্বামী স্ত্রীর সম্পর্ক ধরতে বলে। ধরতে গেলে আমরা একসঙ্গে গেছি, খাইছি, ঘুরছি, ফিরছি, মানে স্বামী স্ত্রীর যেরকম সম্পর্ক সবই আছে, কিন্তু বিয়ে হয়নি না। করিম রহমান আগে জানতাম যে তার ওয়াইফ নাকি বার হয়ে গেছে, ছোট একটা বাচ্চা আছে। এভাবে আমি 1 বছর প্রায় কথা বলতে, প্রায় যখন 8 মাস, 8.5 মাস, 9 মাস পর্যন্ত কথা বলি, 9 মাসে ধাক্কা যায় আমার বাবা মা মনে করেন আমার বিয়ের কথা বলতেছে। আমি বাবা মাকে সব খুলেই বললাম যে বৃত্তান্ত, এই বাচ্চা আছে, আমি বাচ্চার সঙ্গে কথা বলি এবং বাচ্চার বাবার সঙ্গে কথা বলি, দেখা করি, আমি ঘুরি ফিরি, সবই করি। বাবা মাকে সব খুলেই বললাম। তাই বাবা মা বলেছে আচ্ছা ঠিক আছে, দেখতেছি, তোমার যেখানে ভালো লাগবে সেখানে বিয়ে দিব, যদি করে তাই। আমার বাবা মা খোঁজ খবর নিয়ে দেখে যে তার 3টা বাচ্চা, 2টা ছেলে আছে বড় আর একটা মেয়ে আছে, এবং বউ আছে, বউ যায় না, পালাই যায় নাই। তারপর আমাকে বলতেছে, আমি বিশ্বাস করলাম না। তাকে বলে, সে বলে যে না, এমনিতে ছিল, বউ বাড়ি চলে গেছে, তেমন বাচ্চা হুর হতেই পারে। মনে করছে যে আমার বাবা মা হয়তো বিয়ের দিন সেজন্য আমাকে মিথ্যা বলছে। অনেক খোঁজ খবর নেওয়ার পর তারপর বললাম, তা বলতেছে যে হ্যাঁ আছে। এর মধ্যে মনে করেন আমরা স্বামী স্ত্রী মিলামেশা, যাওয়া আসা, মানে সবকিছুই এক হয়েছে। তারপর আমার বাবা মা বললো যে এটা সম্ভব না, তার 3টে বাচ্চা আছে এবং সদিনা আছে, এর উপর তোমার কিভাবে ভিত্তি করে পাঠাই, এর চেয়ে ভালো ছেলেকে বিয়ে দেবো, তুমি বসো। এই প্রেক্ষাপটে আমার আপন খালাতো ভাইকে দিয়ে আমার বিয়ে ধরলো। বিদেশে থাকে সে, সামনে কুরবানির আগে আসলে বিয়ে দিবে। কথাবার্তা চলতেছে, সে আমাকে হঠাৎ করে ফোন দেয়। ফোনের কথা প্রতিদিনই বলে, দিনের মধ্যে 8 থেকে 10 বার আমাদের মধ্যে কথা হয়, বাচ্চাকে দেখায়। এর মধ্যে আমি জানি নাই যে বউ আছে, ওই অস্বীকার খায়, বলে যে না, মেয়েদের কণ্ঠ শুনি না, ইয়াকে দেখি না। মনে করেন বাড়ি থেকে ঘাটা রাস্তা সব জায়গায় দেখি যে মেয়েকে নিয়ে বের বেড়ায়, মেয়েকে অনেক ভালোবাসি বলে, কথা বলে আমার সঙ্গে। তারপর দীর্ঘদিন যাওয়ার পর এই কালকে মনে করেন, কালকের আগের দিন ওর সঙ্গে রাত্রে কথা বলতেছি, বলতে বলতে এর মধ্যে শুনি আমার আত্মীয় স্বজন আছে কিছু, বলতেছে যে বাড়িতে কিন্তু ঝগড়া চলতেছে, তোরা পাগলামি ছাড়, এটা যেটা সম্ভব না সেটা বলে কিছু করা যাবে না, যেহেতু তার বাচ্চা আছে এবং বউ আছে, তুমি এখানে টিকা পারবা না, এখানে আমরা আত্মীয় স্বজন আছে, আমাদের সম্মানেও কিছু হানি হবে, তার মধ্যে তোমার এখানে একটা বিয়ে হয়েছিল। আমি সম্পর্ক করার আগে তাকে বলছি যে তুমি সবই জানো আমার সম্পর্কে। সে নিজেই বলছে আমি থাকলে ঠিক থাকলে, তুমি ঠিক থাকলে পৃথিবী ঠিক, আমি যদি তোমাকে নিয়ে করে খাই, আমার 10টা বউ থাকলে তোমার কি সমস্যা? আমি তখন এক কথাই বলছি যে না, যেহেতু আমি শারীরিক সম্পর্ক করছি, তার সবকিছু আমার দিয়েই দিচ্ছি, আর কিসের জন্য বাধা দিব বলেন। তারপর বলার পর সেদিন রাত্রে, আজ থেকে 2 দিন আগে রাত্রে কথা বলতেছি, বলতে বলতে আমাকে হঠাৎ করে বলতেছে যে তোমাকে অনেকদিন তো দেখিনি, আমার ফোনটা নষ্ট, ভিডিও কল দিয়ে দেখবো। এমনিতে আমরা 2 জন স্বামী স্ত্রী কথা আলাপ করতে করতে আমি হঠাৎ করে আমাকে দেখতে যাচ্ছে, আমি বলতেছি যে না আজকে না, কালকে দেখবো, কালকে কথা বলবো, বাড়িতে আমার আত্মীয় আসছে, কালকে কথা বলবো। ওই জেদ ধরেছে যে না আজকে কথা বলবো। ওই দোকানে গেছিল, দোকান থেকে আসছে, মন্ডলবার দোকান আছে, দোকান থেকে ওর বন্ধুর সঙ্গে কথা বললাম অনেকক্ষণ ভাড়া, সেলিম নাম, সেলিম এবং হলো কি নাম জানি, সোহেল, 2টা বন্ধু, ওদের সঙ্গে কথা বললাম, মজা করে কথা বললাম। ওই বাসায় আসলো, আসে অনেকক্ষণ অন্তর আমাকে ফোন দিল, দিয়ে বলতেছে তুমি কি আমার কথা শুনবা না? আমি বললাম আমি তো তোমারই কথা শুনবো না কেন, কাল সকালবেলা আমার বাড়িতে লোক আছে। তো বলতেছে দেখা করা লাগবে। তুমি আচ্ছা ঠিক আছে, দুপুরের দিকে নয় দেখি, বাইরে যাবো নি বেড়াবার জন্য। সেই কথা বলে ওকে একটু আগারে গিয়ে ওই জেদ ধরছে যে দেখাও এখনই। আমি বলছি যে না, এই জেদ নিয়ে আমি জানি যে ওর কাছে কোনো ছবি ভিডিও নাই, যেহেতু ভালোবাসে আমাকে ভালোবাসে, তাহলে ভিডিও কিসের জন্য করে রাখবো বলেন? ওই করি না, আমি অকথা বিশ্বাস করতাম। যখন রাগের মাথায় আমি বললাম তোমার যা ইচ্ছা তাই করো, অত কিছু শুনতে চাই না, বাড়িতে লোক আসছে, আমার কাছে সব ধরনের প্রমাণ আছে। সে আমাকে প্রতিনিয়ত ব্ল্যাকমেল করছে ছবিগুলা দিয়ে, সেদিন রাত্রেও করছে, যদি না দেখো এটা ফেসবুকে ছাড়বো। আমি সাথে সাথে ভয়েস তো রাগ করে গালাসি পর্যন্ত, যে এরকম কাজ করলে নেক্সট টাইম থেকে আমি কিন্তু প্রেক্ষাপটে অন্য কিছু নিতে বাধ্য হবো, অথবা বাড়ি বলবো, অথবা আমি কিন্তু নিজেই যাবো, তোমার সময় দিতে পারবো না। আমি নিজে এখানে আসতে চাইছিলাম, আমি বলছিলাম যদি তুমি জোর জবরদস্তি করো তাহলে আমি তো তোমার বই বিয়ে তো করবাই, আগে গেলে সমস্যা কি, তুমি যদি ভিক্ষা করে খাও আমিও খাবো, বাড়ি ঠিক করা লাগবে, চাচ্ছি মানে আছে এখনই বলো। এটা বলছিলাম, বলার সত্যি কথা বলতে আমার এখানে বিয়ে হয়েছিল, এটা করিম নিজেও জানে, প্রায় 3 বছর আগে, বাচ্চা নাই। মিথ্যা কথা আমি বলতেছি না, সত্যি বলতে হ্যাঁ বিয়ে হয়েছিল। আমি তাকে সম্পর্ক করার আগে বলছি, সে নিজেও সবকিছু জানে, বলছে যে আমি যদি মানে নেই তাহলে তোমার কি সমস্যা, আমি নিয়ে করে খাবো, ওটা কি আমার আত্মীয় স্বজন নিয়ে করে খাবে, তারপর আমার কিছু বলার থাকে না ওর উপর। কে বলছে এটা? সেটা করিম রহমান নিজে বলছে। গেলে হয় এখান থেকে আমার লাজ যাবে, আর না হলে ওই বিয়ে করবে, কি করবে সেটা ওর ব্যাপার।
ব্যক্তিগত ধরতে গেলে আমি আগে থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি যদি বাঁচলি তোমার সাথে বাঁচবো, মরি যদি তোমার সাথে মরবো। তারপর ওই আমার সঙ্গে মনে করে অন্যরকম একটা বিয়ে আচরণ করে। আমাকে যখন কথা বলে দেখানোর জন্য, আমি যখন দেই না, তখন আমার ফোন বন্ধ হয়ে যাওয়ার পর ফেসবুকে ছাড়ে দেয়। অলরেডি ফেসবুকে ছাড়ে দেয় মনে করেন অন্য অবস্থায়, মানে আমার ধরতে গেলে শরীরে কোনো পোশাক ছিল না, যেরকম স্বামী স্ত্রী অবস্থায় থাকে সেরকমই আপনাকে বললাম। সেও ভিডিও ক্যামেরায় আছে, আমিও আছি, দুজনকে দেখা যাচ্ছে। সেওটা ছেড়ে দেওয়ার পর আমার থানায় অভিযোগ করি নাই। আমি শুধু সকালবেলা আসার সময় এটা নিয়ে মনে করেন আমার আশেপাশে আত্মীয় স্বজনেরাই যখন দেখে আমার বাড়িতে আসে, আমার বাবা মা বলছে যে এই কাজ কিভাবে করলি, আমাকে তো বিয়ে দিতেই চাইছি, সম্মান কিসের জন্য খেলা। তখন আমি তাদেরকে সবকিছু খুলে বলার পর আমার বাড়ির লোক, আত্মীয় স্বজন মানে কেউ মানতে চায় না। মনে করেন প্রায় 10 থেকে 15 মিনিট কুবাসে পর্যন্ত বাড়িতে ঠাঙ্গে থুয়ে কুবানোর পর আমি বলতেছে যে যাই তোর জন্য এত পাগল করতেছে, তোর বিয়ে বসবে অন্য জায়গায় দিবে না, দিকে এটা করতেছে, তুমি তারই কাছে যাও।